کیا شان پائی اللہ اکبر صدیق اکبر صدیق اکبر. اب بھی بولو کیا شان پائی اللہ اکبر صدیق اکبر صدیق اکبر. سرکار کے ہو تم خاص دلبر صدیق اکبر صدیق اکبر. تم ہی تو ٹھہرے پہلے خلیفہ ہر ایک صحابی قائل تمہارا. تم ہی تو ٹھہرے پہلے خلیفہ ہر ایک صحابی قائل تمہارا. فاروق ہو یا عثمان و حیدر صدیق اکبر صدیق اکبر. فاروق ہو یا عثمان و حیدر صدیق اکبر صدیق اکبر. کیا شان پائے اللہ اکبر صدیق اکبر. سرکار کے ہو تم خاص دلبر صدیق اکبر صدیق اکبر. حق کی صداقت سچ کی علامات بے باک ذرات اعلیٰ قیادات. حق کی صداقت سچ کی علامات بے باک ذرات اعلیٰ قیادات. بولو نا یارو طاقت لگا کر صدیق اکبر. بولو نا یارو طاقت لگا کر صدیق اکبر صدیق اکبر. کیا شان پائی اللہ اکبر صدیق اکبر صدیق اکبر. سرکار کے ہو تم خاص دلبر صدیق اکبر صدیق اکبر. ہر وقت آقا کے ساتھ رہتے سفر و حضر میں بازار و گھر میں. ہر وقت آقا کے ساتھ رہتے سفر و حضر میں بازار و گھر میں. اب بھی لحد میں ان کے برابر صدیق اکبر. اب بھی لحد میں ان کے برابر صدیق اکبر صدیق اکبر. کیا شان پائی اللہ اکبر صدیق اکبر صدیق اکبر. سرکار کے ہو تم خاص دلبر صدیق اکبر صدیق اکبر. اصحاب کے گن گاتے رہیں گے عزت پہ پہرا دیتے رہیں گے. اصحاب کے گن گاتے رہیں گے عزت پہ پہرا دیتے رہیں گے. ہم بھی اجاگر خادم ہے نوکر صدیق اکبر صدیق اکبر. ہم بھی اجاگر خادم ہے نوکر صدیق اکبر صدیق اکبر. کیا شان پائی اللہ اکبر صدیق اکبر صدیق اکبر. سرکار کے ہو تم خاص دلبر صدیق اکبر 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 صدیق اکبر. کیا شان پائی اللہ اکبر. سرکار کے ہو تم خاص دلبر صدیق اکبر صدیق اکبر. اللہم আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। বেশি জ্ঞান নেই, যেটুকুন আল্লাহ পাক বুঝালেন, বুঝাবার ক্ষমতা দিলেন, যেটুকুন আল্লাহ বললেন বললাম, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। এবার একটু চাঁদাপত্র 10-5-7 মিনিট তুলে দিই মসজিদের জন্য, তারপরে দোয়া। আজকের ওয়াজ কি? আল্লাহকে যদি পেতে চান দুনিয়া ভুলে যেতে হবে। তুই সুদও খাবে আবার বলে আল্লাহ চাইবো, টিকিটও কাটবে আবার আল্লাহ চাইবে, পণও নেবে আবার আল্লাহ চাইবে, চুরিও করবে আবার আল্লাহ আল্লাহ চাইবে, কি বলে লোকের আল কাটবে আবার আল্লাহ চাইবে, জেনাও করবে আবার আল্লাহ চাইবে, দুনিয়ার মেয়েও তোমার মনের আশা আবার আল্লাহও তোমার মনের আশা, এ কোনোদিন এক হতে পারে না। দুনিয়া বের করে দাও, তোমার দিলে আল্লাহ ঢুকে যাবে। বলেন ইনশাআল্লাহ।
দুনিয়া ত্যাগ করতে হবে। রাজি আছেন তো বলেন? আল্লাহকে মহব্বত করেন, ধ্যান দেন, আল্লাহ ডাকছে। আল্লাহর ডাক যদি শুনতে চাও, চুপ হয়ে যাও। মনের ভিতর আল্লাহ বলবে, দেখবে তোমার মনই বলবে নামাজ পড়, রোজা রাখ, হারাম খাস না। বুঝতে হবে, ফেকের করো, চিন্তা করো, চুপ করে হয়ে যাও, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। হুজুর বলেছেন চুপ থাকাও একটা বড় ইবাদত। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহ আমিন। সংক্ষেপ করে দিলাম। এই মসজিদের জন্য কিছু কিছু করে লিখবেন নাকি? হ্যাঁ, কিছু কিছু করে দেন। আমি বলবো না, আল্লাহ দুনিয়া ত্যাগ করতে বললাম, দেখি কে দুনিয়া ত্যাগ করে। 500 টাকা করে যদি তাদের অ্যাকাউন্ট থেকে, তাদের হিসাবে যে 5000 আছে 500 টাকা দিবে, 50,000 আছে 500 টাকা দিবে, 1 লাখ আছে 1000 টাকা দিবে, 5 লাখ আছে 2000 টাকা দিবে। দেখি কে দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে দিবে। হাত তুলে বলেন কে প্রথম দিবে? মাশাআল্লাহ, ইদ্রিস মন্ডল 500 টাকা নগদ। নারে তাকবীর। ক টাকা দিবেন? কি নাম? আজহার মন্ডল। 500 টাকা ইদ্রিস মন্ডল 500 টাকা দিল। আজহার মন্ডল 1000 টাকা দিবে। আমার বাপজান 1000 টাকা দিবে। আশরাফ আলী হাজি সাহেব 500 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছে, ক্যাশ। ওটা লিখটার দরকার নেই। আজহারের লেখো। আমার আশরাফ আলী চাচা 1000 টাকা। হয়ে গেছে। আর কে দেবে? কি দুনিয়া ছাড়বেন আপনারা? 500 করে দেন না, 500 আল্লাহকে খুশি করার জন্য দেন। 500 টাকা দিবেন না? হাত নেই, 500 টাকা দেন। হাত তোলেন, কে দেবে? আর মসজিদ, আল্লাহর ঘর, যারা মসজিদ বানায় আল্লাহ তাদের লেগে জান্নাতে ঘর বানায়। কি নাম? তহিদুল ভাই, ওহিদুর, শহীদুল ভাই কত? শহীদুল ভাই 500 টাকা। নারে তাকবীর। আর কে দেবে বলেন? পেছনে হাত তুললো নাকি কেউ? কি নাম? হাফিজুল মন্ডল, ফজলু মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। আর পেছনে উনার নাম হাফিজুল ভাই কত? 500 টাকা। নারে তাকবীর। আর কে দেবে? দুনিয়া ত্যাগ করেন, আল্লাহর জন্য দেন। কি নাম? জামশেদ মন্ডল 2000 টাকা দিবে। নারে তাকবীর। গিয়াসউদ্দিন মন্ডল আমার ভাইজান কত? 500 টাকা। নারে তাকবীর। আর কে দেবে বলে? মুজাদ্দেদ আলবে সানি হুজুরের কাছে খবর এলো যে একজন গায়ের কম, অন্য মুসলমান না, তার কথা এত তাসির হয়ে গেছে, সে যা বলছে মুখ দিয়ে কবুল হয়ে যাচ্ছে, আল্লাহকে মানে না। গেছে যে বলছে হুজুরের শরীর খারাপ হয়ে গেছে, বলে আমার শরীর খারাপ হয়েছে, বলেছে শরীর ভালো হয়ে যাবে, যাও, শরীর ভালো হয়ে গেছে। তো মুজাদ্দেদ আলবে সানি এই গেছে তো, আর মুরিদরা বলে হ্যাঁ আল্লাহকে মানে না, তার কাছে গেছে, শুরু হয়ে গেছে হই 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 ফতোয়া। অলিরা যে কাজ করে, আমার অলিদের ঘরে আল্লাহ পাক মিন্নাদুন্না ইলমা, খাস ইলম দান করে, ইলমে লাদুন্নি দান করেছেন। একবার জোরে বলেছে, ইলমে লাদুন্নির ওসিলাতে আল্লাহ পাক অলিদের ব্যাপারে অনেক কিছু আল্লাহ পাক, ওনারা যে কাজ করে আল্লাহর তরফ থেকে হয়। যেমন খেজর আলাইহিস সালাম, ওই যে বাচ্চাটাকে কতল করে দেওয়া হলো আল্লাহর তরফ থেকে, ওই যে দেয়ালটাকে সোজা করে দেওয়া হলো আল্লাহর তরফ থেকে, ওই যে কি বলেন না কিস্তিতে খেজর আলাইহিস সালাম কিস্তির তক্তা ভেঙে দিল, বুঝতে পারছেন না? খেজর আলাইহিস সালাম, সে মুসা আলাইহিস সালাম বললেন না আমি আপনার সঙ্গী হব, সাথী হব, গেলেন, 3টে ঘটনা ঘটলো। প্রথমে সেই রাজার
কাস্তি যে নৌকা ভেঙে দিলেন, হ্যাঁ, রাজা দাঁড়িয়েছিল, নৌকা ভেঙে দিলেন, একটা ছোট বাচ্চা ছেলেকে কতল করে দিলেন, আর সেই এতিমদের পাঁচিল সোজা করে দিলেন। এই ঘটনা একটা আছে না, ওই ঘটনাটা। এই যে ঘটনাটা উনি পরে আল্লাহ পাকের হুকুমে বলছেন যে এই সব আল্লাহর তরফ থেকে হয়েছে, তোমার প্রভু চেয়েছিল যে এতিমদের পাঁচিলটাকে সোজা হয়ে যায়, এটা তোমার মালিক চেয়েছিল। তো মুজাহিদ হোসেন গেছে, বলে কেন এরকম তোমার? মুজাহিদ হোসেন গেছে, লোকেরা বলে এই হয়েছে। তো মুজাহিদ সানি যদি বলে তোমার এত কথাই পাওয়ার এলো কি করে? বলে আমি নফসের বিরুদ্ধে কাজ করি। নফস বলে ডান দিকে যেতে আমি বাঁ দিকে যাই, নফস বলে ঠান্ডা পানি খাও আমি গরম পানি খাই, নফস বলে শোবো আমি দাঁড়িয়ে থাকি, নফসের বিরুদ্ধে কথা বলি। কানে কানে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো লোকেরা বলে কি কথাই কানে বললেন? বলছে ইমানের ব্যাপারে তোমার নফস কি বলছে? বলছে খবরদার যাস নি, ইমানের দিকে যা, এক্ষুনি উল্টো করো, কলমা পড়ে নিয়েছে। তো নফসের বিরুদ্ধে কাজ করতে হবে। তোমাদের নফস বলছে না 500 টাকা দেবো, না দুগুনি, বিরুদ্ধে কাজ করো, সবাই দাও 500 করে, মসজিদে দেবে। ওই 500 টাকা কিয়ামতে আল্লাহ তোমাকে বহু গুণে বাড়িয়ে তোমার আমলনামায়, তোমার দাড়িপাল্লায় তুলে দেবে আল্লাহ। বিশ্বাস করেন না দাড়িপাল্লা বিশ্বাস করো তো, দাও 500 করে। 500 টাকাটা এখন কি জমানায় কোনো দাম আছে? হাত তুলে বলেন কে দেবে? হ্যাঁ, বিল্লাল মান্না 200 টাকা দিয়েছে, কে দেবে বলেন? আর হাত তুলে, ওইখানে হাত তুলে, কি নাম? হামিদুল ভাই 500 টাকা। আর কে দেবে বলেন? নারায়ে তাকবীর। আর কে দেবে বলেন? জান কে? আমার মা বোনেরা, আপনারা যদি কিছু দিতে চান, আল্লাহর ঘর মসজিদে দেন, হ্যাঁ, গুনার দিকে খেয়াল করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, 500 টাকা হাতে ঢুকছে। আর মসজিদের দান, খাস দান কোথায়? খাস একদম সুজা সাপটা, একদম কোন রকমের প্যাঁচ পুচের দান নয়, একদম ক্লিন সাপ। আলিমুদ্দিন মন্ডল 500 টাকা বলেন। কি বলছেন উনি? আলিমুদ্দিন মন্ডল, উনি হাত তুললেন। আলিমুদ্দিন, আপনি? আলিমুদ্দিন এদিক চলে গেছে, বলে চলে গেছে। আলিমুদ্দিন 500 টাকা দিবে, নারায়ে তাকবীর। কি নাম ওনার? রেজাবুল 500 টাকা, নারায়ে তাকবীর। এত শিয়াল ডাকছে কোথা থেকে? কবরস্থান কোন দিকে? কবরের ভিতর থেকে আওয়াজ এসছে, ঢোপ 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 ঢোপ, ওইখানে শিয়ালগুলো লুকিয়ে থাকে বুকের ওপরে। চিন্তা করো, খেয়াল করো, আর মেহনত করো, আল্লাহর আখিরাতের কাজগুলো গুছো। সব বাপ দাদুরা শুয়ে আছে, ঢোপ ঢোপ হয়ে আছে, ওইখানে ওই শিয়াল। আগের বছরে যখন জলসা এসেছিলাম এই কথাটা আমি বলেছিলাম, বুঝতে পারছেন? সব শুয়ে আছে কবরস্থানে, সব। আল্লাহ মাফ করেন। আমরাও যাব, আল্লাহর জন্য কাজ করে যাও, জিকির করো, ইবাদত করো, নামাজ পড়ো, লোককে খাওয়াও, দান খায়রাত, লোককে দান খায়রাত করো, জামা কাপড় দাও, হ্যাঁ, তারপরে দান খায়রাত করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, মানুষের লেগে পথ ছেড়ে দাও, মানুষের পানির ব্যবস্থা করো, যত পারো ভালো কাজ করো। মরার পর আর কিছু করতে পারবেন, এই ভালো কাজগুলো তোমাকে আখিরাতে আল্লাহ দান করে দেবে। কি নাম চাচাজি? বাবজান মোহাম্মদ হুজুর আলী মন্ডল 500 টাকা দিবে, আর একটা ভাই 200 টাকা দিয়েছে। আর কে দেবে বলেন? আচ্ছা, তাবারুক কি বসিয়ে খাওয়ানো হবে? তো প্যাকেট নিয়ে আসতে হবে। হামিদুল 500 টাকা, রাজু ভাই নগদ 2000 টাকা, 400 টাকা আছে। মুসিয়া 400 টাকা দিয়েছে, তো 400 টাকা আছে, তুই 300 টাকা বলছো। মুসিয়া 400 টাকা দিয়েছে, 400 টাকা আছে। মুসিয়া 300 টাকা বলে 400 টাকা দিয়ে দিল, কই মুসিয়ার কোনটা? আর একজন 100 টাকা দিয়েছে, তুই তাহলে ওটা বলিস নি কেন? সিঞ্জু ভাই 200 টাকা, রবু ভাই 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে।
আর কে দেবে বলেন? রনি 1000 টাকা দিবে। নারে তাকবীর। আপনারা 3, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান, আমি রুমাল পাঠাবো, সবাই দিয়ে দেবেন একবারে। হ্যাঁ বাকবুল, বাকবুল 500 টাকা। আর কে দেবে বলেন? এই ভাইজানটা কিছু একটা করবে বলছে। কি বলছেন ভাইজান আপনি? উনি অনেক দুবার তুমি হাত তুলে ওনার কথাটা কেউ শুনল না। পার্টির লোক, তুমি পার্টির লোক? মোড়ল সাহেব, আগে আগে মোড়লের ব্যাপার ছিল জানেন তো, এখনো মোড়ল আছে আপনাদের এলাকায়? আগে যেমন ইয়ে থাকতো, কি বলে এটাকে, এখনো আছে সেই ইয়েতে মালদার দিকে এখনো মোড়ল আছে, উনি যেটা বলবে শেষ কথা, এখনো সেই আছে। আগে যেমন জমিদার বাড়িতে হতো এরকম এরকম ছিল নি আগে, সব মুরব্বীরা জানে, আর ছিল তো কি বলে ওইগুলোকে মাতা বলা হতো। এখন তো পার্টি হয়ে গিয়ে প্রধানরাই সব এখন হয়ে গেছে, প্রধান, গ্রামের প্রধান, এটা এরকম হয়ে গেছে। কিন্তু আগে প্রধান প্রধান নয়, আগে মোড়ল যা বলবে সেটাই শেষ কথা। পার্টির কথাই মনে পড়ে গেল, আমার নওশাদ ভাইকে ঢুকতে দিয়েছে। হাসছিস? আস্তাগফিরুল্লাহ। আমার ভাইকে ঢুকিয়ে দিয়েছে, আপনারা সব দেখেছেন তো এতে মোবাইলে, কে কি পার্টি করে ফাটি করে আমার দেখার দরকার নেই। ভুল করেছে না ঠিক করেছে, সত্যি কথা বলেন তো? হ্যাঁ, অন্য অন্য পার্টিরা যে আগুন ধরে এদিক ওদিক করে ফেলছে, আমি তো অত বুঝিনি পার্টি ফাটি, আমি যেটুকুন জানি কি না কি করেছে। হ্যাঁ, যখন সেই নবান্ন অভিযান করলো বিজেপি, বাপ রে বাপ, ভাঙচুর, আর পুলিশ বলছে স্যার 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 আপনি এক চর বলো, স্যার স্যার ঠিক আছে। আর মুসলমান দেখেছে মাথায় টুপি টেনে টেনে ওরকম হুচড়ে হুচড়ে লেগে গেছে। একটা এমএলএ কে অ্যারেস্ট করতে গেলে স্পিকারের অনুমতি নেওয়া দরকার, তাও কিচ্ছু লাইনে মেরে তুলেছে। আল্লাহ আমন আমানের সঙ্গে বাইরে বের করে দেন সকল, আল্লাহ। তবে যে যা করছো করবে যাও, আমার দেখার দরকার নেই, বলার দরকার নেই। তবে বেশি ঘাঁটালে কিন্তু অসুবিধে, কথা ঠিক না ভুল বলে? ঘাঁটাও নেই। তুমি তো 11 বছর এসেছো, তৃণমূল কত বছর এসেছে বলো? 11 বছর। মুজাদ্দেদ জামানের সঙ্গে আপনাদের সম্পর্ক 11 বছর না 100 বছরের? কত বছর বলেন? 100 বছরের। সিপিএম এর সঙ্গে সম্পর্ক 35 বছর হয়েছিল, কোথায় চলে গেল 11 বছর? আমি বলবো না যে করো করো, যে যা পাচ্ছ করবে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু বেশি ঘাঁটালে কি হয় বলো দেখি? দরজা পাল্টে নেবে, বুঝতে পারছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম সাল্লাম তার ছেলের বউকে কি বললেন? কোথায় গেল, মানে ইব্রাহিম সাল্লামের সঙ্গে একটু হাসি ঠাট্টা করে ফেলেছে। ইব্রাহিম সাল্লাম ইসমাইল সাল্লামকে বললেন, ইসমাইল সাল্লাম স্ত্রীকে বললেন যে বলবে একজন মুরব্বী এসেছিল, বলেছে দরজাটা পাল্টে নিতে। হুজুর বুঝতে পেরে গেলেন যে এই বিবিটাকে ছেড়ে দিতে বলেছে। বেশি ঘাটাউনি, বলে দেবো দরজাটা পাল্টে লাও, পুরো সব পাল্টে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। যে যা পাচ্ছ করবে যাও, তো বেশি ঘাটানো ঠিক না। মুসলমানের বাচ্চা হয়ে খবরদার মুসলমানের দিকে থাকবে, অন্যদিকে যেও নি জানো। সাপোর্ট কোন দিকে করবে বলো? কোন দিকে সাপোর্ট করবে? আমি দেইরে আছি, জুনায়েদ সিদ্দিকী দেইরে আছে, আর একজন এমএলএ হোক এমপি হোক অন্য কওমের দেইরে, বলো তুমি কোন দিকে থাকে বলো? আপনার দিকে? আপনার দিকে থাকলে কোন আওয়াজ হতো আপনার দিকে, ঠিক আছে? বলে হুজুর যাই যাক, বাপ যাই যাক, পার্টি না যায়। আল্লাহ মাফ করেন, খুব সাবধান করো, যে যা পাচ্ছ করবে যাও। পার্টি করছে তো খুব সাবধানে চলবে। আবার এমন এমন কথা আছে, যেমন এই যে রুলিং পার্টি, যেটা আমাদের রুলিং পার্টিতে একটা কথা আছে, বন্দে বলে একটা কথা আছে না নেই? সবাই বলে প্রথমে শুরু করে ওইটা দিয়ে, হ্যাঁ ওটা বলা যাবে না, ওটা বলা শিরক, মুসলমানের বাচ্চা বলে এটা বললে আর ইমানের খাতরা হয়ে যাবে, যদি বিশ্বাস করে কাফের হয়ে যাবে।
বলবে, ওইটা বলবে না, এমনি বলো, ওইটা বলে জিন্দাবাদ জিন্দাবাদ করো, অন্য যেগুলো আছে, কিন্তু এইটা বলবে না, মুখ দিয়ে উচ্চারণ করবে না। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ হেফাজত করেন। আমার ভাইয়ের লেগে দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। একটা অসুবিধা হবে না, ও যেটা করছে এতে আমার লাভ হলো, আরো লুসকান হয়নি, বুঝছেন? তো যাই হোক, আল্লাহ মাফ করেন, এসব কথা বলে লাভ নেই। তবে দুঃখ হয়তো আমার ভাই হয়তো এই জন্যই, আর অন্য কিচ্ছু না। আমি জীবনে সব কথা বলেছি, এত কত তোলপাড় হয়ে গেছে, আমি কিচ্ছু বলিনি, বুঝছেন? তবে নাহাক করে ঢুকতে মেয়েরে কোনো এমপি এমএলএ কে তুলেছে জীবনে তোলে না, ধরে ধারে টেনে টুনে, টুপিটা দেখেছেন, বীরের ব্যাটা তো রক্ত কথা বলে না, টুপিটা ঠিক ধরে রেখেছেন, আমি দেখেছি। আর ও আবার আমি একসাথে পড়াশোনা করেছি, ছোট্ট থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে এক ক্লাস টাইটেল পর্যন্ত একসাথে পড়েছি আমরা। আল্লাহ হিফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দিবেন বলেন? এই লোকটার লেগে এত কথা, মোরল সাহেবের লেগে। কি নাম আপনার? হুজুরুল মন্ডল। আল্লাহ আল্লাহ কবুল করে। নামাজ পড়তে হবে হুজুরুল মন্ডল সাহেব, সবাই নামাজ পড়ে, মসজিদে সব যায়। ফজরে কজন থাকে? ফজরে দুজন, তিনজন। মুয়াজ্জিন সাহেব কই? ফজরে কারা নামাজ পড়ে মসজিদে হাত তুলে দেখায়? ফজরে নামাজ, ফজরের সময়, ভোরবেলায় 1 2 3 4 5 জোয়ান ছেলে মাত্র একজন ওইখানে পেছনে। দেখেন, অজের লেগে কিন্তু নামাজ কাজা হয়, এটা ভুল কথা। যে নামাজ পড়বে 1 ঘন্টা আগে উঠলেও, ঘুমলেও উঠে নামাজ পড়বে। তো নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তুই নামাজ পড়িস নি কেন? তুই হুজুর হুজুর করিস, আমাদের কাছে যাস, নামাজ পড়িস নি কেন? দাদা হুজুরের সঙ্গী রুহুল আমি, আমার সঙ্গী নামাজ পড়ে না, বেনামাজি। সন্ধানী কিনে নামাজ পড়বেন, তুই নামাজ পড়িস নি কেন? ফজরের নামাজ পড়বি, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি লোক বলে, কি ছেলে। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে তো, বলেন ইনশাআল্লাহ, হাত তুলে দেখ। এখনো হাত নেবে রেখেছো? ছি ছি ছি, নামাজ পড়তে হবে বলেছে, সাপোর্ট আছেন তো, পড়তে হবে তো, পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ হাত নামান, হাত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা পড়বে, অ্যালার্ম দিয়ে রাখবেন, টুক করে যে নামাজ পড়ে নেবেন। রাজি আছেন তো? উঠে তুমি সবজির ব্যবসা করো তো, ফজর বেলা উঠেই তো বেরোচ্ছ, নামাজটা পড়তে পারোনি। শয়তানের কথা শোনেন, শুধু কুরাইশ বংশের ছেলে বলে হাজ্জতটা বলছে। খুন আছে তো, আবু বকর সিদ্দিক হুজুর বললো উনার খুন আছে, ওই জন্য পায়ের কথা বলিনি। কেন জানি তো নিজেকে একটু, যেটুকু আল্লাহ পাক জানিয়েছেন জানি, এই জন্য পায়ে ধরে বলছিনি, হাতের কথা হাত জোর করে বলছে, আসো, তুই বুঝতে পারছো নি কি হবে, কি অবস্থা, আমাদের জ্ঞান নেই। কথা বুঝতে পেরেছ? তোর কথা আমি শুনবো, তুই নামাজ ছেড়ে দিছিস। হ্যাঁ, আমরা দুয়াই কুনুত পড়ি না? দুয়াই কুনুতে দেখবেন, এই দেখবেন, এই কথা শোনো, তুই চুপ কর, কথা বলি। দুয়াই কুনুতে আমরা কি বলি? আমরা বলি না, বলি। এর মানে কি? মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ ফাসেকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ফাসেক কারা? যারা নামাজ পড়ে না। আল্লাহকে প্রতিদিন ঈশান নামাজে বলছি, আল্লাহ ফাসেকদের সঙ্গে সম্পর্ক রাখবো না, দাড়ি চাচাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, আপনার হুকুম অমান্যকারীদের সঙ্গে কোনো সম্পর্ক আমরা রাখবো না, উঠবো না, বসবো না, দাওয়াত দিলে যাবো না, তাদেরকে দাওয়াত করবো না। কিন্তু আমরা বলছি নামাজে ফাসেকদের সঙ্গে সম্পর্ক রাখবো না, কিন্তু সম্পর্ক হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহকে মহাব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সংক্ষেপ করে দিল। আর কেউ দেবেন না চাঁদা মসজিদের? ইব্রাহিম মন্ডল 500 টাকা, আল্লাহ কবুল করেন। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। কি নাম?
মুজাম্মেল চাচাজি, ওনার নামে 500 টাকা। কি নাম তোমার? বাফিরুল। বাফিরুল ভাইয়ের আব্বার নামে 500 টাকা দিচ্ছে। আমাদের আপনি পয়সা দেন না? জলসা সভাপতি তোর মাথায় টুপি নেই। বাচ্চারা সুবহানাল্লাহ পড়ো, গাঁট গুনে গুনে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিছু দিয়ে দাও। কি এটা তো বলে দিই, 100 করে দিয়েছে। যাও মাশাআল্লাহ, আমার মা বোনেরা অনেক টাকা দিয়ে পেটেছেন। আল্লাহ আমার মা বোনেদের দান কবুল করে নেন সকল। আল্লাহু আমিন। আল্লাহ পরের টুকু আচ্ছা ঠিক আছে। বলছি তাবারুক কই দিবে না? তো দিবে তো, আমি তো বলে দিচ্ছি। কখন বলে দিচ্ছি? 12টা পার হয়ে গেল, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, রুমাল দিয়ে যান, রুমাল দিয়ে যান, রুমাল দিয়ে যান তো। আচ্ছা বলবো ইনশাল্লাহ। আচ্ছা বলবো ইনশাল্লাহ। সব ফেলে দিল। এই রুমালটা খোল না, এত সাদা সে তোরা কি করে মিস্ত্রির কাজ করিস? এই রুমালটা বড় করো। হ্যাঁ এই সুবহানাল্লাহ পড়িস নি, বন্ধ করে দিলি কেন? সুবহানাল্লাহ। এই ছেলেটা বদমাইশ ছেলে তো। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। তোরা সবাই পড়বি তো, সবাই সবাই। তুমি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা। তারপরে কই দিবেন না? বলছি এগুলো সরাতে হবে, নাহলে ভেঙে যাবে, তোমাদের ভেঙে ফেলে বোর্ড বোর্ড। যে যা পড়লেন, যে যতটুকুন তেলাওয়াত করলেন, আমাকে হাওয়ালা করে উকিল করে দেন। আমি আপনার তরফ থেকে দোয়া চাইবো তো, নাকি ইজাজত দেন আমাকে? দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम
लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो सहता के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा জায়গা একটু জায়গা দেন যাওয়ার লেগে পজিশন করে দেন লেগে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনি তাবারুক পেয়েছেন? হ্যাঁ পেয়ে গেছেন সবাই পেয়ে গেছেন তাবারুক এনে আস্তে আস্তে তাবারুক দেন আমার সাথে সাথে তওবা পড়ে নেন। আমার মা বোনেরা কিছু এমনি সিম্পল করে দাও তো পেছনে বক্সকে লাগানো পেছনে পেছনে বক্স নেই ওই আমার মা বোনেরা আপনারা সকলে আমার দিকে খেয়াল করেন ধ্যান দেন আপনারাও আমার সঙ্গে ধ্যান দিয়ে সকলে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতেনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রহমান তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান বায়াত হয়ে যান। আমি বায়াত হচ্ছি অপর হাত মোহাম্মদ জুনায়েদ যিনি মুস্তাফিজ হচ্ছেন, মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন, হযরত শাহ সুফি হাজি পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি যিনি মুস্তাফিজ হচ্ছেন, মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह। बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया और मोहम्मदिया। दादा हुजूरेर बायात हलेन साथे साथे बड़ पीर आब्दुल काদের জিলানীরও বায়াত হলেন, মুজাদ্দিদ আল পেশানির বায়াত হলেন, বাহাউদ্দিন নকশবন্দির বায়াত, খাজা মাইনুদ্দিন চিশতির তরিকার এই চার তরিকার বায়াত হলেন দাদা হুজুরের। আল্লাহর ওলিদের দল ছাড়বেন না। আহলে হাদিস বেরিয়েছে, লামাজেবি বেরিয়েছে, ইমাম মানা যাবে না, এই করা যাবে না। আপনিও শোনেন না, আপনার বাপ দাদাও শোনেন যেসব কথা সেসব কথা শোনাচ্ছে। হুজুর বলেছে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা এমন এমন কথা শোনাবে তুমিও শুনিনি, তোমার বাপ দাদাও শোনেন। মুনাজাত করা যাবে না, লাও ঠেলা এইখানে হাত বাঁধতে হবে, লাও। তুমি জাকির নায়কের কথা শুনে এইখানে হাত বাঁধছো, আমি ইমামে আজম আবু হানিফার কথা শুনে এইখানে হাত বাঁধছি। তুমি কার ভক্ত? জাকির নায়কের। বলে কেন? মুসলমান করছে জাকির নায়ক। আমাকে বলছে তুই জাকির নায়কের ভক্ত, কত লোক তো জাকির নায়ক কত মুসলমান করেছে? বলে 1000, বলে 2000, বলে 10,000। আমি যা 1 লাখ দিয়ে দিলাম। তো জাকির নায়ক 1 লাখ মুসলমান করেছে, আমি খাজা হুজুর 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি 1.5 কোটির বেশি মুসলমান করেছে। আমি এবারে গিয়েছিলাম রংপুর বাংলাদেশ। আমি তো এবারে 1 মাসের সফরে ছিলাম বাংলাদেশে। এবারে বহুদিন ছিলাম, অনেকদিন 2-3 বছর যাইনি তো।
রংপুরে সফরে ছিলাম, রংপুরে আশপাশের টাউনের পাশে মসজিদের ভিতরে ওনার মাজার। আমি কারামত আলী জোনপুরে মাজার জিয়ারত করলাম। আমি আর ওখানে গাড়িটা চাপতে পারি, আমি অনেকটা হেঁটে হেঁটে অনেক দূরে আড়ালে তারপরে গাড়ি চাপলাম। কার সামনে দিয়ে গাড়ি চাপবো, কে শুয়ে আছে ওটা। আমি বললাম, হুজুর কি ওয়াজ করেছেন? ওয়াজ তো আমরাও করি, আপনি কি ওয়াজ করেছেন যে আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ মুসলমান হয়ে গেছে? তুমি তুমি জাকির নায়কের ভক্ত, আমি কারামত আলী জোনপুরীর ভক্ত, এই বাংলার বুকে। হ্যাঁ, তুমি জাকির, আমার কারামত আলী 1.5 কোটি। তুমি জাকির নায়ক, আমি মুজাদ্দেদ জামানের ভক্ত, আমার মুজাদ্দেদ জামান কি করেছে? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর, তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। কিছু কিছু খুব ভক্ত হোক, আমি নাউজুবিল্লাহ, আমি তাকে খারাপ বলছি, তাকে খারাপ বলছি। আমি বলি, তুমি সিয়াব চতুরের ভক্ত, তোমার দাদা হুজুরের চাচতো ভাই হাজি এসাক সিয়াব চতুর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলে লোক বলে, আরে ভক্ত পায়ে হেঁটে হেঁটে হজ করছে। আমি আমার হাজি এসাক সাহেবের ভক্ত, পায়ে হেঁটে হেঁটে 1 বার নয় 7 বার হজ করেছে। তোমার মুজাদ্দেদ আমার নিজের চাচতো ভাই ফুলবেড়িয়া টাউনে মসজিদের নিচে শুয়ে আছে, মাথায় ঢুকছে। হুজুর বলেছে যে আমি যতবার হেঁটে হেঁটে রসুলুল্লাহ রওজায় গিয়ে সালাম দিয়েছি, আমার সালামের জবাব রসুলুল্লাহ দিয়েছে। যতবারই সালামের জবাব দিয়েছে ততবারই বলেছে, এই এশাক, আমার সালামটা ফুরফুরের আবু বকরকে পৌঁছে দেবে। দাদা হুজুর ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ পড়ায়, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ায়, কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হযরতরা ওয়াজ নসিহত করেছেন। ইমাম সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের নজরানা তোহফা পাঠিয়েছেন, কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। বসে থাকা মানুষ হুজুরকে সালাম দিয়েছেন, দরুদ পড়েছেন, কালেমা পড়েছেন, জিকির পড়েছেন, আল্লাহ সমস্ত কিছু কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ এই জলসায় যারা খাটাখাটনি করলো কবুল করে নেন, মসজিদে যারা দান খয়রাত করলো কবুল করে নেন। আমার মা বোন বাপ ভাই এই জলসাকে কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারক কবুল করে নেন। তাহাজ্জুদ রাখতে আমাদের মতন গুনাহগার গুলোর হাত কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আব্বা জান আব্দুল্লাহ হুজুর, হুজুরের আম্মা আমেনা হুজুর, হুজুরের দাদু জান আব্দুল মুতাল্লিব হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কিরাম, সাহাবীগণ, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ওলি দরবেশ গস কুতুব আবদাল আবেদ জাহেদ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ইমামে হাসান, ইমামে হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফ হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণ সরদার নবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, হুজুর ঈসা রুহুল্লাহ হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ হুজুর পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, জিন, ইনসান, ইমানদার মাত্র সকল উপরে সওয়াব করে পৌঁছে দেন। তরিকার ইমাম, মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের দরবারে সকল উপরে সওয়াব করে পৌঁছে দেন। মুসলমান, মাদানী, সিফাত, আলী ওয়াইসি হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। মুজাদ্দিদ জামান দাদা পীরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 औलाद, আমার 5 দাদা জান দাদা পীর খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলা আলিম উলামা যারা চলে গেছেন সকল উপরে সওয়াব করে পৌঁছে দেন। আমার চা জানদা দাদি আম্মা পীর বেটি আমার আত্মীয় স্বজন যারা চলে গেলেন আর গোটা বিশ্বে যত মুমিন মুসলমান চলে গেলেন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন।
খাস করে এ সওয়াব আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে আল্লাহ মঞ্চের পেছনে কর্মস্থান যারা কবরবাসী হয়ে চির বিদায় নিয়ে শুয়ে আছেন তাদের সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেয়। যে যে গ্রাম পাড়া নগর বস্তি থেকে এসে আজের মজলিসে যোগদান করলো তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের আশার ওসিলাতে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেয়। আল্লাহ কে কি হালতে বসে আছে জানি না, কারো বাপ দুনিয়া থেকে চলে গেছেন, কারো আম্মা জান চলে গেছে, দাদা জান দাদি জান নানা জান নানি জান খালা জান খালু জান, ছেলে পুলে আত্মীয় স্বজন স্বামী স্ত্রী হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়ে আপনাদের হাত তুলে আল্লাহ সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। কি হালতে কবরবাসীরা আত্মীয় স্বজনেরা কি হালতে কবরের মধ্যে আছে জানি না, যদি কারো কবর আযাব হয় কবর আযাব মাফ করে জান্নাত করে দেয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি জানেন, বেহতর জানি না। অনেকে হয়তো লোন চলছিল মরে গেল, অনেকে দাড়ি চাচা ছিল এই অবস্থায় মরে গেল, অনেকে হারাম খেতে খেতে মরে গেল, সুদের কারবার করতে করতে মরে গেল, মদ খেতে খেতে মরে গেল। আল্লাহ আপনি বড় দয়াময়, দয়া করেন, রহম করেন, কবরগুলোকে আপনি মাফ করে জান্নাত করে দেন, রহমত বর্ষণ করে দেন। হাত কবুল করে নেন, ফেরত দিবেন না, যদি ফেরত দেন কার কাছে যাব আপনি বলেন, কার কাছে চাইবো আপনি বলেন। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়েত করে দেন, আমাদের দিল সাফ করে দেন, দিল নূর করে দেন, দুনিয়ার লোভ লালসা দিল থেকে বের করে দেন, দিলে আল্লাহ আপনার মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। আপনার হাবিবের ওসিলায় নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন, অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেয়, শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। অনেকে আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, চাষাবাদ করে, তেজারতি করে, দোকানি করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দেন। অনেকে এমন আছে মনের কথা মনেই রাখে, বলতে পারে না। আল্লাহ আমরা সবাই, আমার মা বোন, আমার বাপ ভাই, যারা মসজিদে দান খায়রাত করলো, যারা খাটাখাটনি করলো, যারা জলসায় দান খায়রাত করলো, যারা মেহমান হিসাবে এলো, বাচ্চা থেকে মুরব্বী সকলার মনে নেক নিয়ত নেক আশা নেকার যুগে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে মওত দেবেন, সেজদা হালতে মওত দেবেন, আপনার নামে জিকির করতে করতে মওত দেবেন। আল্লাহ 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 জিকির করতে করতে মওত দেবেন। হুজুর পাক সাল্লামের মাথার কাছে হাজিরি অবস্থায় মওত নসিব করে দেন। সমস্ত দোয়া আপনার হুজুর পাক সাল্লামের কদমে ওসিলায় কবুল করে নেন, আমাদের আকা মাওলা হুজুর পাকের ওসিলায় কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا 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 اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ السلام علیکم۔